বিশ্বাস করো, চিকেন পকোড়া বানাতে শিখে বাইরে থেকে আর খেতেই ইচ্ছে করে না। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এখন বাজে ওই কটা বলো তো, বিকেল 4:30 মতো। আর এখন আমি এসেছি চাউমিন বানাতে। হঠাৎ করে এখন কেন চাউমিন বানাচ্ছি, এটা তো সবার মনে প্রশ্ন জাগতেই পারে। হ্যাঁ, একটু আগেই কিন্তু আমরা দুপুরের খাওয়া শেষ করলাম, কারণ শীতকালের বেলা বুঝতেই পারছো, কাজকর্ম করতে করতে তারপর বাচ্চা সামলিয়ে রান্না বান্না করে খেতে খেতে বিকেল 3টে 3:30 তো আমাদের বেজেই যায়। তোমাদের এখন কে কেমন সময় খাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন কেন চাউমিন বানাচ্ছি, অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে যে ভাত খেয়ে উঠেই কেন চাউমিন বানাচ্ছি, তাও আবার এতটা চাউমিন। তো আমাদের বাড়িতে আমাদের কিছু রিলেটিভ আসবে, সেই জন্যই আর কি এখন চাউমিন বানানো হচ্ছে। তাদের সন্ধ্যেবেলার মধ্যে চলে আসবে আর কি, তো সন্ধ্যের স্ন্যাক্সের জন্য আর কি বানানো হচ্ছে। শুধু চাউমিন না, এর সাথে চিকেন পকোড়াও করা হবে। তো ভাবছিলাম যে লুচি আর ঘুগনি করব, কিন্তু তারপর ভাবলাম যে লুচি ঘুগনি দেওয়ার থেকে চাউমিনটাই বেটার। আর চাউমিন খেতে তারা ভীষণ ভালোবাসে, আর আমিও খুব ভালোবাসি। তো সবার কথা মনে করেই আর কি বানানো। আর আমার বড়ও অনেক দিন ধরে বলছিল একটু চাউমিন করার কথা। তো সেই জন্য আর কি বানিয়ে ফেললাম চাউমিন। তো একটুখানি টেস্ট করে দেখছিলাম যে নুন ঝাল সব কিছু ঠিকঠাক আছে নাকি। তো দেখো, এই যে আমার চাউমিন বানানো কিন্তু রেডি হয়ে গেছে। এর মধ্যে একটু ম্যাগি মশলা দিয়েছি। আর এখন আমার কি হয়েছে, চাউমিন বানাতে গেলে আমি ম্যাগি মশলা মাস্ট, মানে ম্যাগি মশলা ছাড়া আমি চাউমিন করতেই পারি না আর খেতেও পারি না। কেন এমন হয়েছে আমি জানি না। ম্যাগি মশলাটা আমার ভীষণই ভালো লাগে, জানি অতটা খাওয়া ভালো না ম্যাগি মশলা। তারপরেও কি বলো তো, চাউমিন তো অতটা বেশি খাওয়া হয় না যে সপ্তাহে একদিন এরকম কিছু খাওয়া হয় না। ওই যখন ধরো কেউ আসলো বাড়িতে, আর মাঝে মধ্যে খুবই কম, তো সেই জন্য একটুখানি টেস্টি করেই বানানো হয়। তো চাউমিনটা আমার রেডি হয়ে গেছে। তারপর দেখো চিকেন পকোড়াটাও আমি ভেজে নিচ্ছি। লোকজন বাড়িতে আসার আগে বানিয়ে কমপ্লিট করে রাখাই ভালো, কারণ তখন তাড়াহুড়ো লেগে যায়। বাড়িতে যখন দেখবে কেউ চলে আসে, তখন না মানে তাড়াহুড়ো লেগে যায়। সেই জন্য আমি আগে থেকে কাজ কমপ্লিট করে রাখছি। আমার শাশুড়ি মা সব কিছু গুছিয়ে দিয়েছে, মশলা বেটে সব কিছু রেডি করে দিয়েছে, আমি কিন্তু শুধু ভাজছি। তো দেখো চিকেন পকোড়াগুলো ভাজা হচ্ছে। এটা কিন্তু খুবই কম আঁচে ভাজতে হয়। আর সত্যি কথা বলতে, আমি চিকেন পকোড়াটা বানানো শিখেছি ফোন থেকেই, মানে ইউটিউব দেখে। তো তারপর থেকে না আমার আর বাজার থেকে চিকেন পকোড়া কিনে খেতেই ইচ্ছা করে না, কারণ কি ওই একটু একটু মানে খেয়ে আমার পোষায় না, একটা দুটো। আর বাড়িতে যেভাবে সুন্দরভাবে করা যায়, সুন্দর তেল মশলা তুমি যা মনে করবে সেটা বেশি করে দিয়ে সব কিছু সুন্দরভাবে করা যায়, সেরকম কিন্তু বাজারে মনের মতো করে পাওয়া যায় না। তো সেই জন্য আর কি আমি বাড়িতে ভেজে এই যে দেখো রেডি হয়ে গেছে কিন্তু প্রায়।